করতে চাই এমন কাম গিনিস বুকেই উঠবে নাম, করতে চাই এমন কাম গিনিস বুকেই উঠবে নাম। জগৎ জুড়ে ছড়িয়ে যাবে খ্যাতি আর সুনাম, জগৎ জুড়ে ছড়িয়ে যাবে খ্যাতি আর সুনাম। যে করেই হোক বাঁকা পথে ঠাই নিতে চাই গিনিস বুকে, যে করেই হোক বাঁকা পথে ঠাই নিতে চাই গিনিস বুকে। সারা বিশ্ব দেখবে চেয়ে বাঁধবে তুল কালাম, গিনিস বুকে নাম আমার, গিনিস বুকে নাম, গিনিস বুকে নাম আমার, গিনিস বুকে নাম। বাবু বাবু, এই তুই আমার পত্রিকায় খবর করে দিবি কয়ে গেলি না? তুই শুনে রাখ, তোরে আমি টিভি চ্যানেল আছে না, টিভি চ্যানেল, ওই টিভি চ্যানেলের মধ্যে খবর করে দিব। কি করবি তুই? ভাই কি করবি? কি করবি তুই? আঘাত, আমার সম্মানের উপর আঘাত। এই রেডি, পাল্টা আঘাত দিতে হবে। সমীর যতদিন পাইছে আছে এরা বিড়ালের মতো ম্যাও ম্যাও করবো, বাঘ হইতে দিব না। শোন, আজ থেকে সম্মান দিয়ে কথা বলবি, যেখানে দেখা হবে সম্মান দিয়ে কথা বলবি। কি দিয়ে কথা বলবি? সম্মান দিয়ে কথা বলতে হবে। সাইফুল, একটা হট নিউজ আছে দিয়া ভাই, হট মা গো মা, সম্মান, আমার অপরাধ, সম্মান, সম্মান। ও হ্যাঁ, তাই তো। এই এই মিয়া ভাইকে আমরা কেন সময় অসময় সম্মান জানাই না? তাকে তো আমাদের প্রতি পদে পদে, প্রতি স্তরে স্তরে সম্মান জানানো উচিত, তাই না? সে হচ্ছে মহানায়ক, সে হচ্ছে এই গ্রামের একজন জমিদার। এখন আমরা মিয়া ভাইকে সম্মান জানাবো। মিয়া ভাইকে এখন আমাকে সম্মান জানান নাকবি, সম্মান জানাও। সম্মান দেখ মিয়া ভাই, তাইলে এখন যাই। কসু বামে গুড়, সামনে আগা। ঠিক আছে না এবার মিয়া ভাই? শাবলা, জীবনে বহুত কিছু পাইছি, এখন আমার সম্মান লাগবে। সম্মান, সম্মান চাই। আরে বাবা, এত রাত করে আমাকে ডেকেছো, কি বলবে? মানে আসল কথাটা বলো না, কি পেঁচিয়ে পেঁচিয়ে কি বলছো? পরিষ্কার করে বলো, কি আসলে তুমি জানতে চাচ্ছ, কি বলতে চাচ্ছ? ও এরকম করতেছেন কেন? মানে একদম বাবুর মতো উতলা হয়ে গেছে। আমি আজকে বাবুর চেয়ে বেশি উতলা, কারণ আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কাল থেকে শুরু হবে বেদবাড়িয়া উন্নয়ন প্রকল্প। শুধু আফসোস একটাই, তোমার মতো শিক্ষিত মানুষকে পাচ্ছি না। এইটাই তো নিউজ, একেবারে টাটকা নিউজ। আব্বার সাথে কথা বলছি, আব্বা রাজি হয়েছে। কাল থেকে আমি আপনাদের সাথে কাজ করতে পারবো। গুড নিউজ, খুবই ভালো খবর। তুমি সত্যি বলছো? একদম সত্যি। আব্বাও সাথে থাকবে বলছে। চাচা যদি আমাদের সাথে থাকে তাহলে তো আর কোনো চিন্তা নেই। মানে চাচা তো এই অঞ্চলের একজন ভালো কৃষক, অভিজ্ঞ সম্পন্ন কৃষক। চাচার পাশাপাশি যারা কৃষক আছে সবাই তো এক প্রকার চাচাকে মান্যগণ্য করে। মানে আমি বলি কি যে চাচাকে আমরা এক প্রকার তাদের লিডার বানিয়ে ফেলবো, তাহলে খুব ভালো হবে। আমরা যেটা চাচাকে বুঝাবো, চাচা তাদেরকে বুঝাতে পারবে, এবং এক প্রকার তো আমরা সাফল্যের দিকে এগিয়ে যাবো, তাই না? আর আমারে কি বানাইতেছেন আপনি? তোমাকে এখন কিছু বলবো না। আগামীকাল আমরা যেখানে থাকি, অর্থাৎ বাবু তোমাকে জানিয়ে দিবে আমাদের মিটিং কখন হচ্ছে। সেখানে এসো, তখন সবই জানতে পারবে। আপনি অনেক সুন্দর, আপনার মনটা অনেক সুন্দর।
কি হলো মুখটা একদম আরের মতো করে রাখছো কে? আমি বাঞ্জা মায়ের মানুষ, পোলাপান হয় না। একটা নদী পাগলেও কত কিছু না গেল। কতবার কইছি আমাদের সাওয়াল মেয়ের দরকার নাই, না হইলে না হইব। আমি কি তোমার কোনোদিন কিছু কইছি? কে কি কইছে মন খারাপ করে বসে আছে। আমরা কি মানুষের খাই না পড়ি? শোনো, এরপরে যদি কেউ কিছু কয় একদম জাপা পিটা করে দেবা। মা না হওয়ার কষ্ট তুমি কোনোদিনও বুঝবা না, কোনোদিনও না। আরে আগের আমলের রাজা বাদশাদের ম্যাক্সিমাম ছিল নিঃসন্তান। তুমি আমার এই জমিদার বাবু, তাহলে আর কষ্ট লাগবে না। তুমি ভাবতেছো বাইজিন আছে না, নাচ গান হয় না, এটা আবার কেমন জমিদার বাড়ি? বুঝছি, এক কাম করো, তুমি একটা ফাইন দেহের শাড়ি পরো আর আমি ফাইন দেহের পাঞ্জাবি পরা দুজনে মিলে নাচি, তাহলে তো হয়ে গেল। তুমি না আসলে একটা জোকার। এই তো জমিদার গিন্নির মুখে হাসি পড়ছে। জোকার করে মজা পাইতেছো? মজা নাও। শোনো, আগের আমলের সব জমিদার সম্পত্তি আমি কিনে নিছি, এখন আমি এলাকার জমিদার। জমিদার না, সাই। টাকা খরচ করে ভয় দেখায় মানুষের মুখ বন্ধ রাখছো। কেউ তোমার 4 পয়সারও দাম দেয় না, এটা জানো তুমি? আরে জানি বলেই তো বুকের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। শোনো, এমন ব্যবস্থা করব আশেপাশের 10 গ্রামের মানুষ আমাকে পছন্দ করব, দামও দেব। আমি জমিদার, সবাই রে নাচাবো, সবাই নাচবে এই সমীর জমিদারের রাজত্বে। শোনো, তোমাদের আগ্রহ দেখে আমি খুবই খুশি। উন্নয়ন এবার হবেই হবে। এই আজকের এই যে গাছগুলো লাগিয়ে আমাদের কার্যক্রম শুরু হলো, ঠিক আছে? স্যার, এই কয়টা গাছ দিয়ে কি হবে? মনে রাখবা, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা আর বিন্দু বিন্দু জল কি করে? গড়ি তোলে মহাদেশ সাগর অতল। এই ক্ষুদ্র ক্ষুদ্র এই বিন্দু বিন্দু জলকণাই একদিন মহাসিন্ধু হয়ে যাবে। আমরা এই গ্রামটাকে সবুজ গ্রামে পরিণত করব। কি পারবে না তোমরা? পারবো স্যার, পারবো। স্যার, সমীর যদি সরকারি জমিগুলো দখল না করতো তাহলে অনেক গাছ লাগাইতে পারতাম। কোনোভাবে কি সমীরের কাছ থেকে জমিগুলো দখল করা যায় না? অবশ্যই যায়, কিন্তু এই মুহূর্তে আমরা সমীরের মতো মন্দ মানুষের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চাই না। আর সমীর খুব ডেঞ্জারাস লোক, ওর হাতে অনেক খারাপ লোক আছে, তারা যে কোনো সময় যার তার ক্ষতি করতে পারে। এই মুহূর্তে সমীরকে এড়িয়ে যাওয়াই ভালো। সমীরের মতো লোক সমাজে আছে, থাকবে। সকল ভালো কাজের উদ্যোগে বাধা আসবে, তাই বলে আমরা ভালো কাজ করা থেকে তো পিছাই থাকবো না। আমরা অবশ্যই ভালো উদ্যোগে ভালো কাজে সবাই একসাথে শামিল হব, কিন্তু সাবধানে পদক্ষেপ নেব। বিষয়টা তো অহনি মিয়া বাইরে জানাইতে হইব। আজকে সন্ধ্যার পর আমাদের সমিতির একটা মিটিং হবে, মানে একটা অনুষ্ঠান করব। তোমরা গ্রামের সবাইকে খবর দেবে যেন উপস্থিত থাকে। ও আমার এই ম্যানেজমেন্ট কমিটির একটা মিটিং আছে, হ্যাঁ আমি যাই, তোমরা কাজ চালিয়ে যাও, ঠিক আছে? বাহ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিয়াবা,
ও মিয়া ভাই, ডিস্টার্ব করিস না, ভাবতেছি, ভাবতে দে। ভাবনা শেষ, এবার বল কি বলতেছিলি? না বলতেছিলাম মিয়া ভাই, এত কি ভাবতাছেন কোন তো? গাধা, বলদ, নিম্নমানের চামচা একটা তুই। আরে বেটা, আমি পরিকল্পনা করতেছি কিভাবে মানুষের গলায় চাপ দিয়া সম্মান দখল করা যায়, কিভাবে মানুষের মাথায় বাড়ি মাইরা সম্মান কেড়ে নেওয়া যায়। ও ওরে আল্লাহ, মিয়া ভাই আপনি আসলে একটা জিনিয়াস, আপনি একটা বিরাট বুদ্ধিমান মানুষ, বুদ্ধির উড়াজাহাজ। খান 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 খান, আপনার একটু সম্মান করে নিন নগদে। আপনার সম্মান না করলে মানে এটা হয়ই না। হয়েছে, এখন বল সারাদিনের কর্ম পরিকল্পনা কি? আজকে সারাদিনের কর্ম পরিকল্পনার মধ্যে হয়েছে মিয়া ভাই দুইটা। এক নম্বর হইল দেখে আসলাম বৃক্ষরোপণ কর্মসূচি চলতেছে, সেইটা একটু আপনারা লইয়া পরিদর্শন করতে যাব। আর দুই নম্বর হইল স্কুল ম্যানেজিং কমিটির মিটিং চলতেছে, সেইখানে কি অবস্থা সেইটা একটু সচক্ষে দেখে আসি। স্কুল ম্যানেজিং কমিটির মিটিং? আচ্ছা শ্যাবলা, চেয়ারম্যান কিভাবে মিটিং করে তুই জানোস কিছু? কাউরে কোনো কথাবার্তা বলতে দেয় না, কেউ একটু উচ্চবাচ্য করলেই বলে শাট আপ, ননসেন্স। এই চেয়ারম্যানগিরি করা হয়েছে দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। মিয়া ভাই আপনি চেয়ারম্যানগিরি করবেন না? শাট আপ, ননসেন্স। পায়া গেছি। কি পাইছেন মিয়া ভাই? সম্মান দখল করার জায়গা পায়া গেছি। চলেন। কতজন হলো রে? সব নাম উঠাইতে পারি না, 30 পার হইব মনে হয়। দক্ষিণ পাড়ার কি অবস্থা? সমীর আলীর পাড়ার ওইদিকে আমাদের লোক খুব কম হইব মনে হইতেছে। দেখ, ভেবে দেখ, সমীর আলীর জায়গায় এরকম পুর অবস্থা হবে সেটা আমরা ভাবতেই পারিনি। সমস্যা নাই। সমস্যা নাই মানে? অবশ্যই সমস্যা আছে। আমরা ভালো করে জানি ওখানে সমস্যা আছে। যে পাড়াতে তোমাদের মতো মানুষরা থাকবে সেখানে একটু সমস্যা তো থাকবে, এটাই তো স্বাভাবিক। দিলা তো আমার একটা বাস, তোমার পোলা পাইন্ডে কিন্তু আমি কইছিলাম, আমার কথা শুনে নাই, আমার কমিটিতে রাখে নাই। খসরু, চুপ করে থাকলে হবে না, কথা বলতে হবে। কইতেছি শোনো শফিক ভাই, তুমি এমএ পাস দিছো ঠিক আছে, কিন্তু তুমি এটা ভাবো না যে গ্রামের অন্য মানুষ, এই আমরা কিন্তু একটু লেখাপড়া জানি। হ্যাঁ, তুমি যে 3 বার পরীক্ষা দিয়ে ম্যাট্রিক পাস করছো এটা গ্রামের লোক সবাই জানে। এত প্যাসপোস না মাইরা কি কইতে আইছো সেটা কও। তুমি চুপ করো। সিনিয়রের কথা কইতে তুমি কত কাউকে? আর সবাই তুমি কি মনে করো গ্রামের এই সহজ সরল লোকদের তোমরা ঠকাবা? এত সহজ না। হ্যাঁ, কোনটা সহজ কোনটা বাঁকা সেটা আমরা ভালো জানি। খুশি তুমি লাইনে কথা বল। লাইনে আছি, লাইনে একটাই, এই সমিতি যদি হয় আর সমিতি যদি আমরা না থাকি সমিতি বাদ। এই থ্রেট দিতেইছো, থ্রেট কিন্তু আমরাও দিতে পারি। সেমরা, সিনিয়ররা কথা কইতেছে না, এর ভিতরে কথা কস কেন? এই কিসের সিনিয়র? গায়ে মানে না আপনার মল। বাবু থাম না। শোনো খসরু, সমিতি হবে যেভাবে আমরা চাইছি, মানুষের উন্নয়নের জন্য এই সমিতি হতেই হবে। তোমরা পারলে ঠেকাও। একটা কথা তো পরিষ্কার বুঝতে পারছো, তোমাদের দিন ফুরিয়ে আসছে। তোমরা যাও এখান থেকে, আমাদেরকে কাজ করতে দাও। শফিক, এই নিয়ে 2 বার অপমান করলি, কথাটা মনে রাখিস। হ্যাঁ, মনে থাকবে। এই অপমান আসলে তোমাকে সহ্য করতে আর হবে না যদি তুমি ভালো হও। আচ্ছা, দেখ মনে এরপরে কে কারে অপমান করে। আয়, কত সাহস আপনার সামনে গলাবাজি করে। মন দিয়ে কাজ কর। কতজন হলো? বৃক্ষরোপণ অভিযান। বেশ 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 বেশ। দেখছিস কি সুন্দর গাছ,
আবার পানিও দিছে। হবে ভাই, দেখছি তো, দেখেই তো আপনার খবরটা দিলাম। এই তুই কি জানোস গাছেরও প্রাণ আছে? আমি এই কথা শুনছি মিয়া ভাই। বস এটা কি করলেন মিয়া ভাই? গাছের মাথা ভেঙে দিলেন, গাছ তো মরে যাবো। আরে মইরা যাওয়ার জন্যই তো ভাঙছি। শোন, খালি গলা চিপা ধরলেই সম্মান আসবে না। যে মাথা উঁচু করে দাঁড়াবে তার মাথা ভাঙিয়ে দিতে হবে। কি বুঝলি? বুঝছি মিয়া ভাই। তাইলে এখন কি আজকাল যত গাছ আছে সব গাছের মাথা ভেঙে ফেলাবো? আজকাল সব গাছের মাথা ভাঙবো, কালকা যত ডিপ পোলাপান আছে সবগুলার মাথা ধরবার কটাত কটাত করে ভাঙবো। পরশুদিন ভাঙবো মাস্টারের মাথা। শাট ননসেন্স। হ্যাঁ, আরে খুশি হয়ে বললাম। এই সাবলা, এক কাজ কর, সব গাছ উঠে একখানে জড়ো কর, আমি গাছের উপর তাণ্ডব নৃত্য করবো। ওকে মিয়া ভাই, ধরেন। ওটা রে ওটা রে ওটা রে ওটা গাছ, ওটা রে ওটা রে ওটা রে ওটা গাছ, ওটা রে ওটা ওটা রে ওটা গাছ, ওটা রে ওটা রে ওটা রে ওটা গাছ। এই সাবলা, এই সাবলা, এটা তাণ্ডব নৃত্যের গান ধর তো। ওইটা পারতাছিলাম, এটা অনেক শক্ত। লাগবে না, ওকে লাগবে না, ও একটা থাক, থাক, অসহায়ের মতো তাকায় থাকবে, তাকায় থাক। দৃশ্য দেখবে। এটা তাণ্ডব নৃত্যের গান ধর। এই লাতিবার ভাঙরে তালা, লাতিবার ভাঙরে তালা, যত সব বন্দি চালা, আগুন জ্বালা ফেলু পাড়ি, এই ফেলু পাড়ি, উপড়ায় ফেলছি, উপড়ায় ফেলছি। এই সাবলা, আর তো পারি না। পারেন না? দেখ তো গাছ সব উঠছে কিনা। উঠছে। চল চলেন। বিরাট কষ্ট। চাচা, এটা একটা মহতী উদ্যোগ। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে এই গ্রামের চেহারাটা বদলাই দিতে পারি। এত কি ভাবতাছো ফকির আলী ভাই? এই সহজ বিষয়টা বুঝতাছো না? সবই বুঝতাছি, তো একটা জিনিস বুঝতাছি না, তোমাকে এই সভা সমিতির মধ্যে আমার মতো ফকির কবিরাজের দরকারটা কি? টেলিভিশনে দেখেন নাই বাদ যাবে না কোনো শিশু পোলিও টিকা থেকে? তেমনি আমাদের কথা হচ্ছে বাদ যাবে না কোনো লোক গ্রাম উন্নয়ন থেকে। নামটা দিয়ে দাও ফকির আলী ভাই। আমি যতটুকু বুঝতেছি তাতে মনে হয় তোমার আর আমার মতো গরিব মানুষেরই সবচেয়ে বেশি উপকার হইব। তাছাড়া স্যার আর শফিক ভাই তো না বুঝা কামটা করতেছে না। সেটা ঠিক আছে, তো আমাকে একটু বুঝতে দাও। এতে বুঝাবুঝির কি আছে? বিষয়টা বুঝলাম না ফকির আলী ভাই। বেলাল চাচা, তুমি থামো, এসব বিষয় জোর করে বোঝানো যায় না। ফকির চাচা, আপনি আগে বিষয়টা ভালোভাবে বোঝেন। যদি আপনার কাছে মনে হয় যে আমরা ভালো কাজ করতেছি তাহলে সন্ধ্যার পর শফিক ভাইয়ের বাড়ির সামনে চলে আসেন। বেলাল চাচা, চলেন আমরা এখন যাই। আমি সমীর মিয়া, এই এলাকার জমিদার। স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের পদটা আমি জোর করে দখল করে নিলাম। আমি যখন বলবো স্কুল খুলবে, আমি যখন বলবো স্কুল বন্ধ হবে, আমি যখন খুশি যাকে তাকে ছাঁটাই করে দিতে পারি, কেউ আমার উপরে কোনো কথা বলবে না। যদি কথা বলে আমি তার গলা চাইপে একদম বন্ধ করে মেরে ফেলাবো। শ্যাবলা আসে না কে? হ্যাঁ, রিহার্সাল বন্ধ করেন। ম্যানেজিং কমিটির রিহার্সাল করে আর কোনো লাভ নাই। গিয়া দেখি স্কুলে তালা লাগানো, মিটিং শেষ, সবাই যে যার বাড়িতে। কস কি? তাহলে আমি ম্যানেজমেন্ট কমিটির চেয়ার কিভাবে দখল করবো? হয়ে যাবে, সেটা একটু সময় লাগবে। এ সাবলা, এদিকে বৃক্ষরোপণ অভিযান ভঙ্গ, ওইদিকে মনে কর ম্যানেজমেন্ট কমিটির চেয়ার দখল, এত কর্মকাণ্ড তো সামাল দিতে পারতেছি না। হয়ে যাবে মিয়া ভাই, আসলে অনেকগুলো কর্মসূচি হাতে নিয়ে ফেলাইছেন তো, একটু প্যাচ লাগা যাইতেছে। আজকের দেরিটা হয়েছে মনে করেন ওই যে বৃক্ষরোপণ দমন করতে গিয়া, গাছ টাছ তুলতে গিয়া একটু সময় খাওয়া গেছে। নেক্সট আর এটা হইব না, আমাদের মাথায় রেখে চলতে হইব। কি কর মিয়া ভাই, ঠিক কইছি না? অসুবিধা নাই, আমি খুব তাড়াতাড়ি ম্যানেজমেন্ট কমিটির মিটিং ডাকতেছি। আমি কিচ্ছু চাই না। ঠিক কইছি। আমার একটাই টার্গেট, সম্মান চাই, সম্মান। যে কোনো বিনিময়ে আমার সম্মান লাগবেই। চল চলেন। বাতিজা, তুমি যাও। দক্ষিণ পাড়ায় আমার একটা বান্দা কাস্টমার আছে। দক্ষিণ পাড়ার বান্দা কাস্টমার আবার কেডা? তোমারে পরে বলবো।
একটু অসুবিধা আছে। বুঝছি চাচা, আর কইতে হইব না, আমাদের প্রতিপক্ষ। শোনো, আমার অবিশ্বাস করো না, যতদিন বাঁচমো স্যারের লগেই থাকবো। সেটা জানি। শোনো, এক কাম করো, তুমি আজ থেকে আমাদের গুপ্তচর হয়ে যাও। কি কইলা? এইটা আবার কোন চর? আমাকে 10 গ্রামের মধ্যে তো এই চরের নাম শুনি নাই। গুপ্তের চর? আরে এটা কোনো নদীর চর না, বাংলায় কইছি তো, এই জন্য তুমি বুঝতে পারো নাই। ইংরেজিতে হ্যারে কয় ইনফরমার। ইনফরমার মানে? বাস, আর কইতে হবে না, বুঝে ফেলছি, মানে নিউজ দিতে হবে। ঠিক আছে, আজকের থেকে আমি গুপ্তের চর। ভাতিজা, ফোনটা খোলা রাখি। বাবুর ফোন 24 ঘন্টা খোলা থাকে, তুমি যে কোনো সময় ফোন দিবা, আমারে পাইবা। আচ্ছা, যাও। তোমাদের কথা তো কিছু বুঝতে পারলাম না সাইফুল ভাই। আশ্চর্য ব্যাপার, হ্যাঁ? আপনার মাথায় কিচ্ছু নেই দেখি, আপনি সমস্যা তো পাই। মাথায় কি হয়েছে? সামান্য কথা বোঝেন না, বাংলায় কথা হচ্ছেন, কি তামিল ভাষার কথা বোঝেন না কি কারণে? খসরু, এত উত্তেজিত হওয়ার কিছু নাই, মাথা ঠান্ডা রাখতে হবে। আমাগোর কথা মতো না চললে কিন্তু বিরাট ঝামেলা হইব, কয়ে দিলাম। খসরু, কি হইতে পারে? খবর আর কি করবা ভাই, খবর তো করেই দিয়েছো, আমার বাপটারে মেরেছো, আমারে পঙ্গু বানাইছো। তোমরা যে ক্ষতি করেছো, এর চেয়ে বড় ক্ষতি আর হতে পারে না। আমি তোমাদের আর ভয় পাই না। ক্ষতি হইতে পারে, এর থেকেও বড় ক্ষতি হইতে পারে। তুমি তোমার এই জমিন থাক, অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি করেছে। তোমাদের আমি আর ভয় পাই না, তোমাদের সাথে আমি নেই, আমি ওই শফিকের সাথেই থাকবো। বুঝতে পারছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আঙ্গুল কি করা লাগবে খসরু? আঙ্গুল বাঁকা করন লাগবো। আঙ্গুল বাঁকা করা লাগবো। দেখি করেন আঙ্গুল বাঁকা, দেখি আপনার আঙ্গুল কত বড় হয়েছে, কি করেন? তোমরা দুইজনে হেনে, তোমরা কিন্তু কামটা ভালো করতেছো না। আমরা ভালো কাম করতেছি না, তাই না? আপনারা খুব ভালো কাম করতেছেন। খুব চাটাং চাটাং কথা কও শিখে গেছে না। চুপ করো। মাইয়া দুইটা একটু বেশি বুঝে না? বেশি না, বেশি বেশি বুঝে। মালেকা, কেসে হাতি নিয়ে দাঁড়ায় আছিস কেন? দে আঙ্গুলগুলা কাটটা দে। দিমুনা কি আঙ্গুলগুলি কাইটা? খুসরো, মেয়ে মানুষ আমগরে অপমান করতেছে, মনে হইতেছে। কি মনে হইতাছে? হ্যাঁ, মনে হইতেছে কলা গাছে দড়ি দিয়া মইরা যায়। কলা গাছ কই? এত বড় কলা গাছ কই? অহনো কিন্তু সেই টাইম আহে নাই, কিন্তু এইখানে দাঁড়ায় থাকলে ওই টাইমও চলে আসবো। এই এত চটাং চটাং কথা কও, কি করবা? কি করবা? এই খসরু, কি করবো? গণধোলাইয়ের নাম তো শুনছেন, কিন্তু নারী ধোলাইয়ের নাম নিশ্চয় এখনো শুনেন নাই। কিরে শিরিন, ধর দুইটারে নারী ধোলাই দিয়া দে। দাঁড়াও। খুশি যে আপনারা তাকে এইভাবে সম্মান দিতেছে। সম্মানের ডিব্বা এখন খুইল্লা খুইল্লা পড়তাছে। সম্মানিত এলাকা ভাই, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যে আপনারা অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি এবং আমার স্যার আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এত বড় একটা দড়ি, এটা আমার কে নামতে তুই একটা পাঠা। করতে চাই এমন কাম গিনিস বুকে উঠবে নাম। করতে চাই এমন কাম গিনিস বুকে উঠবে নাম। জগৎ জুড়ে ছড়িয়ে যাবে খ্যাতি আর সুনাম। জগৎ জুড়ে ছড়িয়ে যাবে খ্যাতি আর সুনাম। গিনিস বুকে নাম আমার, গিনিস বুকে নাম। গিনিস বুকে নাম আমার, গিনিস বুকে নাম।